আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কৃষি গুচ্ছের পরীক্ষা শেষ করলাম আজকে মাত্র। এখন আমাদের উচিত হলো প্রশ্নগুলো সমাধানগুলো দেখে নাও। আমি সাধারণত খুব একটা লাইভে আসি না। মেডি টেসলা আমাদের একটি নতুন প্রতিষ্ঠান হতে যাচ্ছে। মেডি টেসলার মূল উদ্দেশ্য হলো স্টুডেন্টদের কিভাবে মেডিকেলে চান্স পাওয়া যায় এটা নিয়ে তাদের কাজ করা, এবং এখানে যারা মেডিকেলে তোমাদের মেন্টর হিসেবে থাকবে তারা খুবই পরিশ্রমী টিচার, এবং তারা কুলিনারি, এবং এমনকি এমন টিচার তোমাদের রয়েছে যারা সেকেন্ড টাইমার অনেক কষ্ট করে চান্স পেয়েছে। এবং এখানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষক সে হলো এসকে মেহেদী হাসান নয়ন। সে সাতক্ষীরা মেডিকেলের বর্তমান পড়াশোনার মধ্যেই আছে, এবং সে পাশাপাশি তার হাত ধরে এবছরই কয়েকজন ভার্সিটিতে চান্স পেয়েছে। তো এখন আমি হুসাইন ভাইয়া, তো আমার পরিচয় এখানে দেখতেই পাচ্ছ। তো আমি এখন শুরু করতে যাচ্ছি আমার যেটা ফার্স্ট অফ অল, যে আমি কৃষিগুচ্ছের প্রশ্নগুলো সমাধান। তো কৃষিগুচ্ছের প্রশ্নের মধ্যে আমি ম্যাথমেটিক্সটা একটু দেখাই। তো দেখো আমি প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি, প্রশ্নগুলো তোমাদের কেমন হয়। তো আমি প্রিয় শিক্ষার্থী, তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি তোমরা জানো? অনেকেই ভুল করছে, প্রায় 80% স্টুডেন্ট ভুল জায়গায় আসছে। তো আমরা এই প্রশ্নটার অ্যাপ্রোপ্রিয়েট যে সঠিক উত্তর এটা এখন আমরা ডিটেইলস আলোচনা করে শিখব। তো এটা সাধারণত 7A এর একটা অঙ্ক। তো 1 এর 26 নম্বর একটা অঙ্ক আছে, সেখানে আমাদের ছিল 1/2 cos ইনভার্স 3/5। তো এখানে একটু জাস্ট প্রশ্নটা উল্টাই দিয়েছে, এখানে 2 এর পরিবর্তে এখানে cos এর পরিবর্তে দিয়ে দিয়েছে sin। তো এখানে দেখি আমরা মান কোনটা আসে। তো আমরা একটু চলো সমাধান করে দেখি। আমাদের অঙ্কটা দেওয়া ছিল 1/2 sin ইনভার্স 4/5। তো এই রিলেটেড ম্যাথ যা আছে আমাদেরকে এটা সমান সমান কিছু একটা ধরে নিতে হবে। তো লেটস সে আমরা থিটা ধরে নিলাম, তাহলে এখানে sin ইনভার্স 4/5 ইকুয়াল টু আমরা 2 থিটা লিখতে পারি। আর এই sin যদি ওই পাশে চলে যায় তাহলে 4/5 ইকুয়াল টু sin 2 থিটা। তো এটা যদি আমরা sin থিটা বলি, sin থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে cos থিটা সমান কি হবে একটু খেয়াল করো। লম্ব বলতে আমরা 4, অতিভুজ বলতে 5, এটাকে আমরা x ধরে নিলাম। তো আমরা যদি x স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার চিন্তা করি, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16, x ইকুয়াল টু 3 আসে। তো এটা যদি আমাদের 3 হয় তাহলে cos 2 থিটার ভ্যালুটা কি দাঁড়ায়? cos 2 থিটার ভ্যালু হলো ভূমি বাই অতিভুজ, তাহলে 3/4। তো আমরা cos 2 থিটার একটা সূত্র জানি, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 3 বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে এখানে হবে আমাদের 3/5। তো এখানে আমরা 3/5 লিখলাম। তো 5 মাইনাস 5 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3 প্লাস 3 tan স্কয়ার থিটা। তো আমরা একটু বোঝানোর সাথে একটু উপরে তুলে নিচ্ছি, তাহলে এখানে হয় -8 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3 মাইনাস 5। তাহলে এখানে আমরা যদি লিখি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 2/8, তার মানে এটা যদি কাটাকাটি করি 1/4, তাহলে tan থিটা ইকুয়াল টু 1/2, তাহলে থিটার মান দাঁড়ায় tan ইনভার্স হাফ। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অনেকে আমরা tan ইনভার্স 2টাকে দাগাইছি, তো এটা কেন ভুল হবে সেটা আমরা একটু পরে বলে দিচ্ছি। তো এখান থেকে যদি অনেকে মনে করে যে 1/2 এখানে ছিল, তো sin ইনভার্স 4/5 ছিল, তো এখান থেকে যদি 1/2 কে রাখা হয় তাহলে এখানে আমরা যদি লিখি sin ইনভার্স 2 into 2 by 1 plus 2 স্কয়ার, এর মানে 1/2 into, তাহলে দেখো তো এটা sin ইনভার্স 2x by 1 plus x স্কয়ার হয় না? তাহলে যদি এটা হয় তাহলে এইখান থেকে আমাদের লেখা যায় 2 tan ইনভার্স 2। তো এটা কেটে যায়। তো এই সেই সুবাদে অনেকে এখানে tan ইনভার্স 2টাকে অ্যান্সার দিয়েছে, কিন্তু এটা তো ভাই কনস্ট্যান্ট মান, এটা তো চলক না। তো আমাদেরকে চলক হিসাবে কল্পনা করে অঙ্কটা করতে হবে। তো এইটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এটা ভুল। আমি মনে হয় বুঝাতে পারছি বিষয়টা। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো ভিডিওটা পজ করে দেখে নিও, ইনশাল্লাহ বুঝতে পারবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা মূলত 9-10 এর প্রশ্ন। তো 9-10 এর অনেক সময় আমরা অনেকদিন আগে করে আসার কারণে ভুলে গেছি। তো আমাদের উচিত এই প্রশ্নটাও পারা। তো অনেকেই পারেনি, বিশেষ করে অনেকেই না পারার জন্য অনেকে বলছে ভাই আবার কেমন ম্যাথ দিলে, এটা ভুলে গেছি। তো আমরা দেখো, এটা প্রশ্নটা একেবারে সহজ সমাধান। আমরা যদি চিন্তা করি যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা জানি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো দেখো এখানে শুধুমাত্র পি অফ বি এর মানটাই না, তো পি অফ এ ইউনিয়ন বি এর মানটা দিয়েছে 5/6 ইকুয়াল টু পি অফ এর মানটা কি দিয়েছে দেখো, এখানে হাফ। তো আমরা এখানে মানগুলো বসাই, প্লাস এখানে দেখো পি অফ বি এর মানটা বের করতে বলছে, সুন্দর কথা। পি অফ ইন্টারসেকশন বি এর মান 1/3, তো 5/6 মাইনাস 1/2 প্লাস 1/3 ইকুয়াল টু পি অফ বি দাঁড়ায়। তো এখানে আমরা যদি লসাগু করি, খেয়াল করো 6 লসাগু 5 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু পি অফ বি। তো আমরা পি অফ বি সমান লিখতে পারি, দেখো 5 + 2 7 - 4 হলো, 7 - 3 হলে 4/6, তাহলে আমরা 4/6 লিখতে পারি। এটার অ্যান্সার হলো 2/3। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সহজ অঙ্ক। থ্যাংক ইউ।